না, আমার আর ভালো লাগছে না। মা বাবার জন্য মনটা আমার ভীষণই খারাপ লাগছে। জানি না মা বাবা কেমন আছে, দাদা বোনেরা সবাই কেমন। বিয়ে হয়েছে আজ কতদিন হয়ে গেল। স্বামীটাকে বললাম যে হ্যাঁ গো চলো একবার আমরা বাবার বাড়ির থেকে ঘুরে আসি, অথচ কিছুতেই আমার কথা শুনছে না। ঠিক আছে, আজ আসো, যদি আমার কথা না শোনে তাহলে আমার ঘর ছেড়ে চলে যাব। হ্যাঁ। ওরে বাবা রে, গিন্নি মনে হচ্ছে আমার খুব রেগে মেগে আছে। হ্যাঁ গো গিন্নি, ও গিন্নি। এ কি শালা গিন্নি কথা বলছে না কেন? আমার মনে হয় গিন্নি আমার পরে রাগ করেছে, অভিমান করেছে, তাই নয়? গিন্নি সরে যাও, সরো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। অভিমানী গো কথাটি শোনো, এসো না কাছে। অভিমানী গো কথাটি শোনো, এসো না কাছে। মান অভিমানী আরো যে কত সময় পড়ে আছে। অভিমানী গো কথাটি শোনো, এসো না কাছে। কথা যদি নাই বলো, নাই রাখো হাতে হাত, প্রেম করে বলো কি হবে এই রাত। কথা যদি নাই বলো, নাই রাখো হাতে হাত, প্রেম করে বলো কি হবে এই রাত। কথাটি শোনো, কাছে এসে ভালোবাসো। অভিমানী গো কথাটি শোনো, এসো না কাছে। সরো, সরে যাও, আমার অনেক কাজ আছে, সরো বলছি। এত রাগ কেন গো? রাগ হবে না, আজ কতদিনই হলো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, অথচ তোমাকে এত করে বলছি যে হ্যাঁ গো আজ কতদিন হলো, চলো একটু বাবার বাড়িতে ঘুরে আসি। ও এই কথা। তা আগে বলবে তো? ঠিক আছে, চিন্তা করো না। তুমি যখন বলছো, তা দুপুরে রান্না বান্না হয়েছে? হ্যাঁ। চলো খাওয়া দাওয়া করে আজ বিকালেই আমরা তোমার বাপের বাড়ি যাব। ঠিক আছে, যাওয়ার পথে কিন্তু একটু বাবার বাড়ির জন্য মিষ্টি মিঠাই নিয়ে যেতে হবে। তা তো বটে, তা না গেলে কি শ্বশুরশাশুড়ি যত্ন করবে? বেশ চলো। কি গো? হ্যাঁ কিছু বলছো গিন্নি? দেখো, আজ কতদিন হলো মিনির বিয়ে হয়েছে, অথচ মিনিটাকে একটু আনতেও যাও না, আর জামাইটাও নিয়ে আসে না। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। তার কারণ আজ আমার জামাই মেয়েটাকে দেখার জন্য আমারও খুব মন খারাপ লাগছে, বুঝলে তো? ঠিক আছে, দেখি আগামী কাল যাওয়া যায় কিনা দেখবো। বাবা। কি? আরে কার গলা? মিনির গলা বলে মনে হচ্ছে। বাবা, বাবা, হ্যাঁ এই যে আমরা এসেছি বাবা। আরে মিনি, জামাই বাবা, তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমাদের প্রণাম নিন শ্বশুরমশাই। থাক বাবা, থাক 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 থাক, ভালো থাকো। তা পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, তেমন কষ্ট হয়নি, ওই পেটে মানে ছুঁচো একটু ডন মারছে এই আর কি। শুনেছ, জামার মনে হয় খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা শোনো, কোনো চিন্তা করো না, আমরাও তোমাদের আনার কথা ভাবছিলাম। হ্যাঁ, সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, আজ 2 বছর হলো বিয়ে হয়েছে, একবারও আমার বাড়িতে যেতে পারলেন না। না বাবা, চারিদিকে কাজকর্ম বুঝতেই তো পারছো। হ্যাঁ গো, তা তুমি একটু বাজারে। দেখো এই সন্ধ্যাবেলায় বাজার তো অনেক দূর, ঘরে যা আছে তাই রান্না বান্না করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ এসো। তা বাবা জামাই শোনো, তোমরা হাত মুখ ধুয়ে ধুয়ে চলো, বসবে, গল্প গল্প করবে শালাশালির সঙ্গে। তারপর রাত্রে যা রান্না হবে খেয়ে নিও, কাল সকালে দেখা যাবে। আমি যাই। হ্যাঁ আচ্ছা। কি রে গিন্নি? হ্যাঁ,
তোর বাবার বাড়ি এতদিন পর এলাম, তা কি খাওয়াবে? কি করে বলবো বলো, আমরা তো আর খবর দিয়ে আসিনি। চলো রাতের মতো যা হয় তাই খাবে। চলো চলো এখন। যাকে কিছু মনে করো না। হ্যাঁ রে, রাত্রেবেলায় কোথায় একটু ভালো মন্দ খাওয়াবে না? তা একটু ডিম ভাজা, কোথায় একটু ডাল, আর কি ভাজা খেলাম, আলু ভাজা না কি ও? ওটা হচ্ছে শিম ভাজা। বাবা, ডিম আর সিম খুব ভালোই হয়েছে। যাবো যাবো, কে শালা বাবু? তা যাক, কোথায় ছিলে? যাবো, আমি একটুখানি ওই বাজার দিয়ে গিয়েছিলাম, শুনলাম তোমরা নাকি এসেছো। তা রাতে খাওয়া দাওয়া কেমন হয়েছে? না রে দাদা, রাত্রে তেমন ভালো খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ, কি করে হবে বল, আমাদের তো সপ্তাহে একটা হাট, সেই শনিবারে শনিবারে হাট হয়। আজ তো সবেমাত্র মঙ্গলবার, বুঝলি। যাক, তা কি খাওয়া দাওয়া হয়েছে? কি আর হবে, শিম ডিম খেয়েছি আর কি। হুম, ঠিক আছে, কোনো চিন্তা করো না জামাইবাবু, তোমার রাত্রিখানি কষ্ট করে থাকো, আগামীকাল সকালে পোঙা মেরে তোমাকে খাওয়াবো। কিরকম হইল? কি হইল? বলছি হ্যাঁ জামাইবাবু, কোনো চিন্তা করো না, তুমি রাত্রিখানি কষ্ট করে থাকো, কাল সকালে পোঙা মেরে তোমাকে খাওয়াবো। হ্যাঁ, আমি যাই যাই দেখি। ওরে শালা, যে খাওয়ান খাইয়েছে সকালে আবার ওইটা মারবে, মরেছে। এই শালা কোন বাড়িতে এলাম? হ্যাঁ, জামাই বাবু। কে? তা বলো, কেমন আছো শালি? হ্যাঁ ভালো আছি। আরে তুমি তো আমার আধা ঘর বালি, কোথায় একটু আগে আগে আসবে, তা না এত দেরি করলে। না জামাই বাবু, মায়ের সঙ্গে একটু হেল্প করছিলাম তো। জামাই বাবু দেখো, বুঝতে পারছি তোমরা তো বাড়িতে খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করো, সবই তো আমি জানি, কিন্তু কি করবো ধরো, ঘরে বাজার নেই তো, তাই রাত্রে খেতে তোমার খুব কষ্ট হয়েছে। কোনো চিন্তা করো না, কাল সকালে রাত্রে ওখানে কষ্ট করে বেশো, কাল সকালে পোঙা মেরে তোমাকে খাওয়াবো। ওরে শালা, শালা না হয় বলেছে বলেছে ভালো হয়েছে, শালা না হয় মারতে পারে, কিন্তু শালি কি দিয়ে মারবে? হ্যাঁ, বুঝতে পারছি না তো। হ্যাঁ, না না জামাইবাবু, দিদি রে, জামাইবাবুকে নিয়ে একটু বিশ্রাম কর, কোনো চিন্তা করিস না, কাল সকালে উঠে পোঙা মেরে আমি খাওয়াবো। আমি যাই, দেখি ব্যবস্থা করি। ওরে শালা, এই গিন্নি, কি? ওরে, এসব আমি কি শুনছি? হ্যাঁ, কি শুনছি? কিছু না, তুমি কোনো চিন্তা করো না, ও শালা ওর তোর সঙ্গে আর কি মারতে পারে। ও নাতি জামাই, তুমি ভালো আছো তো? কে? ঠাকুমা? ও ঠাকুমা, তুমি কেমন আছি? আরে দাদা ভাই, ওই কোনো রকমে কেটে কুটে যাচ্ছে ভাই। তা হ্যাঁ রে দিদি, তুই ভালো আছিস তো? হ্যাঁ ঠাকুরমা, আমি খুব ভালো আছি, খুব ভালো। তা দাদা ভাই, তোমাদের রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো? না না না, কষ্ট হয়নি আমাদের, কেন কষ্ট হবে? বুঝতে পারছি, আমি আমার ছেলের মুখে শুনলাম রাত্রে নাকি তোমাদের ভালো খাওয়া দাওয়া হয়নি। কি করবে দাদা ভাই, আমাদের ওই সপ্তাহে একটি হাট হয়, ওই হাটে আনাজপাতি কিনতে হয়। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে আমার পোঙা মেরে তোমাকে খাওয়াবো। ওরে শালা, সারা মানুষই আমার ওইটা মারবে, শালা বুড়ি সেও বলছে আমাকে ওইটা মারবে। ওরে বাবা, সহ্য করতে পারবো তো বাবা রে, ওরে বাবা। কোনো চিন্তা করো না দাদা ভাই, তোমার মন মেজাজ তো ভালো নেই, কাল সকালে বললাম তো আমার পোঙা মেরে তোমাকে খাওয়াবো, তখন ভালো খাবে, বুঝেছ? ওরে বাবা রে, শোনো, তোমার মন খুব খারাপ, শোনো, আমার তো বয়স হয়ে গেছে, এক সময় আমি খুব ভালো গান গাইতাম, নাচতাম, তাই একটু দেখবে
তা দেখাও ঠাকুমা, কালকে তো সবাই মারবা, তার আগে একটু দেখে নি। দেখাও, দেখাও। ও লাল বাটি বালিতে নাম তো বাতা, নাম তো ভাই। ঠাকুমা বন্ধ করো, বন্ধ করো, তোমাকে জল খেতে হবে, তুমি যাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমি তাহলে যাই, চিন্তা করো না সে। তোমরা এখন রাত্রে যাও ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠে পোঙা মারার ব্যবস্থা করবো, যাই। এ রে শালার বুড়ি রে, যাবার সময় ঝেড়ে গেল রে। ওরে বাবা, কি ডিম পচা গন্ধ রে। একদিন নে, সে কাল সকালে যা হবার হবে, চল আমরা একটু শুয়ে পড়ি, চল। বলছি, তা শোবে না? হ্যাঁ, শুভ তো গিন্নি, মনটা খুব একটা ভালো লাগছে না। কেন? দেখো জামাই মেয়েটা এতদিন পরে এলো, অথচ তাদের একটু ভালো মন্দ খাওয়াতে পারলাম না। হ্যাঁ, সে তো ঠিক, ঠিকই বলেছ। আজ জামাই মেয়ে কতদিন পরে এসছে, অত চিন্তা করছো কেন? তাহলে শোনো, কাল সকালে পোঙা মেরে জামাই মেয়েকে খাওয়াবো। ওরে শালা, হ্যাঁ তুমি ঠিকই বলেছো গিন্নি, জামাই মেয়ে তো রাত্রে ডাল ভাত খেলো, কাল সকালে পোঙা মেরে জামাই মেয়েকে খাওয়াবো। ওরে বাবা রে, মরেছে। শালা, শালা শালি, আমি মানলাম তারা মারতে পারে, ঠাকুরমা বুড়ি মানুষ, তারাও মারতে পারে না জামাই হিসাবে, কিন্তু শালা শ্বশুর শাশুড়ি হয়ে আমার পোঙা কেমন করে মারবে। ওরে বাবা রে, এত লোকে যদি আমাকে মারে তাহলে তো আমার স্বর্গবাস হয়ে যাবে, দরকার নেই। গিন্নি রে, এই গিন্নি, কি হলো? ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি হলো? এই ভোরবেলায় ডাকাডাকি করছো কেন? চল বাড়ি চল, ওরে আগে বাড়ি চল, বাড়ি চল। কেন? গিন্নি রে, এখানে আমি আর থাকবো না, এ আমি কোথায় এসে পড়লাম। ওরে বাবা রে, কি হয়েছে? দেখ, কাল রাত্রিবেলায় তোর ভাই এসে বলল পোঙা মেরে খাওয়াবে, তারপরে তোর বোন এসে বলল সেও পোঙা মেরে খাওয়াবে, তোর এক বুড়ি ঠাকুরমা, সে আজ বাদে কাল সে শ্মশানে যাবে, তার কত রস, সেও পোঙা মেরে খাওয়াবে। আমি সব মেনে নিলাম, সবই মেনে নিলাম যে ঠাকুরমা শালাশালি ওরা মারতেই পারে, ওরা হচ্ছে আমার ইয়ার্কির পাত্র, আমার সঙ্গে ইয়ার্কি করতেই পারে, কিন্তু কিন্তু কি? কিন্তু কথা হচ্ছে তোর বাবা মা কি করে বলল? কি? ওরে ও ঘরে বসে বলছে কাল সকালে আমার পোঙা মেরে খাওয়াবে, আমি এখানে আর থাকবো না, আমার ওইটুক পোঙা সহ্য করতে পারবে না, আমি চললাম, আমি চললাম। এই শুনে শুনে শুনে, ওরে যদি পারিস তো আমার সঙ্গে চল, ওই মারামারির মধ্যে আমি নেই, চল তাড়াতাড়ি। আরে দাঁড়াও, তোমার ভয় পাবার কোনো কিছু নেই। কেন? আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? ওরে ভয় পাবো না, ওরে আমার আর হবে না রে গিন্নি। শোনো শোনো, তোমার কোনো ভয় নেই। তাহলে তুমি যেটা ভাবছো এটা সেই পোঙা নয়। তাহলে আবার পোঙাকে হাওলাত করে নিয়ে আসবো নাকি? ওরে না, হাওলাত করতে হবে না। তাহলে তাহলে শোনো, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের একটা মোরগ আছে, বুঝলে তো, সেই মোরগটার নাম পোঙা। এই, মোরগের নাম পোঙা হলো কি করে? তাহলে শোনো, ওই মোরগটা যখন ছোট ছিল তখন ওকে বন বিড়ালে ধরেছিল, ধরে নিয়ে চলে গিয়েছিল। তারপরে ওই বন বিড়ালে ওই মোরগের পোঙার দিক অর্থাৎ পাছার দিকটা খানিকটা খাবলে খেয়েছে। তখন আমার বাবা মা গিয়ে ছুটে গিয়ে ওই বন বিড়ালের হাত থেকে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে অনেক করে মোরগটাকে ভালো করেছে। সে এখন বড় হয়েছে, ওই পাছার দিকটা অর্থাৎ পোঙার দিকটায় মাংস একটু কম আছে, তো ওই জন্য সবাই ওকে পোঙা পোঙা বলে ডাকে। তাই আমার বাবা মা আজ সকালবেলাতে ওই পোঙা মারবে, অর্থাৎ মুরগিটাকে মারবে, মেরে রান্না করে
তোমাকে খাওয়াবে। বাবা রে বাবা, কি? ওরে জীবনটা আমার ফিরে পেলাম রে গিন্নি। আমিও তো ভয়ে, দেখ হাত দিয়ে দেখ বুকে, এখনো আমার বুকে হাত দিয়ে দেখ, বুকে হাত দিয়ে দেখ, আমার বুকের মধ্যে কেমন করছি। ওরে বাবা, এই তো মনে হচ্ছে যেন কারেন্টের রেলগাড়ি চলছে। ওরে আর বলিস নে রে, আমি ভেবেছি অত লোকে যদি মারে তাহলে আমি তো মার্ডার হয়ে যাব, কিন্তু হ্যাঁ, এ পোঙা সে পোঙা নয়, বুঝেছো? এটা হচ্ছে মুরগি পোঙা, অর্থাৎ মুরগিটার নাম পোঙা। চলো চলো, তোমাকে মেরে খাওয়াবে। ওরে পোঙা রে পোঙা রে পোঙা রে, পোঙা রে পোঙা রে পোঙা রে, মার্ডার হয়ে আমি রে। এ পোঙা তো নয় সেই পোঙা, এ পোঙা মেরে আমায় খাওয়াবে। মুরগি রে মুরগি রে মুরগি, পোঙা রে পোঙা রে পোঙা রে, মুরগির নাম হলো পোঙা